সকাল। আসসালামু আলাইকুম। কেমন আছো আমার প্রিয় ভাই বোনেরা? আশা করি ভালোই আছো, আর আমি আলহামদুলিল্লাহ বেশ ভালোই আছি তোমাদের ভালোবাসাতে। তাই এখানে পানি চলে এসেছে, থালা মাজবো, বাসন মাজবো, ঝেঁটবো, মানে অনেক কাজ রয়েছে। তা আজকের বেশি কিছু দেখাতে পারিনি, কারণ কালকের পড়ে গিয়েছিলাম, পাটা খুব ব্যথা হয়েছে। তা এখানে সূর্যি মামা উঠে পড়েছে, তার বেশি কিছু দেখাতে পারিনি। এই 9টা বাজে এখন। সকাল থেকে কিছুই দেখাইনি, চা পানি করেছি, খেয়েছি, দেখাইনি। টোস্ট চা খেয়ে রয়েছি। আর এই দেখো নতুন ডিজাইনের কাজ এনেছে, নতুন ডিজাইনের কাজ করব। আর তোমাদের দুলাভাই টাকা দিয়ে গেছে হয় গোশ কিনতে, নাহলে মাছ কিনতে। তো দেখি কি খাবো সেটাই ভাবনা চিন্তা করতেছি। যা বাজার হাটের দাম, খেতে হবে সব কিছু ভেবে চিনতে। তা চলো রান্না করব সেই চিন্তা করি। 10:30 বেজে গেছে, পুরো 10টা। তো দেখি কি রান্না করি। চলো, এখন বেজে গেছে 10:30। 10:30 বেজে গেছে। একটা উনুনে, মাটির উনুনেই রান্না করি, কিন্তু এক পাক উনুনে রান্না করতে দেরি হবে, তাই উঠে পড়েছি। তো এখানে চাল বার করেছি। আর কি রান্না হবে দেখো, আজকে সবজিটা অনেকটাই। 10 টাকার পটল, 10 টাকার উচ্ছে, ডাল এনেছি 100, আর ডিম, মানে ডিমের ঝাল করব ভেজে, উচ্ছে দিয়ে ডাল দিয়ে করব, আর ওই পটল ভাজা করব। তা উচ্ছেটা আগে ভেজে নিলে ডালে দিলে ডালটা তিতো হয়নি। ডালটা সবাই খেতে পারে, যারা তিতো খেতে পারেন, যেমন আমার ছেলেদের মধ্যে দুটোই কেউ তিতো খায়নি। তো এখানে ডিম ভেজে নিয়েছি, আর এখানে এইটা ডাল। ডিম ভেজে আমি খাই, আমার 2 ছেলে খায়, আর তোমার দাদাভাই সিদ্ধ খায়। তা ডিম ভেজে ঝাল করব। তা বাইরে একটু প্রকৃতির পরিবেশটা দেখিয়ে দিলাম। আর ওইদিকে বললাম তো, ওইদিকে আমাদের ছেলেদের খেলার মাঠ, মানে এটা খেলার মাঠ পেয়েছে। তা আকাশটা দেখেছো, নীল গাঢ় হয়ে রয়েছে, মানে মেঘলা মেঘলা আকাশ, একদিকে মেঘলা, এইদিকে মেঘলা, আর ওইদিকে। আর এখানে রান্না হচ্ছে ডিমের ঝাল হয়ে গেছে। তা ডিমের ঝালের কালারটা সেই এসেছে, খেতেও সেই হয়েছে, খুব সুন্দর হয়েছে খেতে। তা এইভাবে রান্না করে খেয়ে দেখবে, দারুণ লাগবে। আমার মতো অনেকেই রান্না করে। তা আমি ডালটা অন্যদিন সেজে বসাই, আজকের ভেজে নিয়ে করেছি, কারণ ভেজে নিয়ে ডালটা করলে খুব ভালো লাগে খেতে। আর সেজে নিয়ে করলে বাকার দিলে ভালো হয়, কিন্তু আমাদের আবার বাকার দিলে, মানে যেটাকে বলা হয় ছেঁকছি, অনেকে বলে ছেঁকছি, অনেকে বলে ফোড়ন, ওটা দিলে তোমাদের দুলাভাই খেতে চায়নি, কারণ হয় বলে রসুন গন্ধ উনি খেতে পারেন। তা উচ্ছে ভেজে নিয়েছি। আর এই দেখো পটল ভাজা, ডিমটা ঝাল হয়েছে। তো এখানে খেতে বসে গিয়েছি। আমি ডাল খাইনি বলে 2টো পটল ভাজা নিয়েছি, আর একটা ডিম নিয়েছি, আর একটু ঝোল নিয়েছি, এতেই আমার খাওয়া হয়ে যাবে। আমি অল্পতেই বিস্তার। এখন সময় 6টা। চলো একটু ঘুরে আসি বাইরের দিক দিয়ে। আর এই দেখো কত হাঁস, আর আমাদের একটু সামনের পুকুরের প্রকৃতির পরিবেশ দেখিয়ে দিলাম। হাঁস, মুরগি সব কিছুই দেখতে পাবে আমাদের এখানে। তা এই যে এগুলো সব বর্মা শাকের বাগান, বর্মা শাক, এইটা কলা ফুল, আর এইটা হলো কুমড়ো শাক। গ্রামটা সাজানো এবং সুন্দর, প্রাকৃতিক পরিবেশ, সবুজে সবুজে ভরা, অনেক সুন্দর লাগে। হয়তো আমার ক্যামেরাতে ধোঁয়া লাগে, কিন্তু খুব সুন্দর জায়গা। তোমরা যদি দেখতে আসো একবার দেখবে, অনেক ভালো লাগবে। ভালো হবে, পাখির ডাক, মুরগির মোরকের আওয়াজ, সব কিছু মিলে অনেক সুন্দর লাগে, যেটা তোমাদের যারা শহরের মানুষ তারা বুঝতে পারবে না, কিন্তু তোমাদেরও অনেক ভালো লাগবে। মানে কিছুদিন যদি মনে করো যে ঘুরতে যাব আপার বাড়িতে, চলে এসো আমার বাড়িতে, খুব ভালো লাগবে। আর এই দেখো, যেন আকাশটা মনে হয় তুলোর পাহাড়, কারণ মেঘলা, এক সাইডে মেঘলা করে আছে, আর এক সাইডে তুলোর। আর এখন তো বর্ষা, কখন আকাশ মেঘ, আবার কখন মানে ঝকঝকে আকাশ। তা দারুণ এইরকম পরিবেশ নিয়ে বেশ লাগে। তা আমি তোমাদের ঘুরতে আসি প্রত্যেক দিন এখানে, কিন্তু যখন প্রচুর কাজ থাকে তখন আসিনি, যখন কাজ কম থাকে তখন আসি। এখন কাজ কম আছে, কাজটা পরে জমা বলে, তাই কারণে একটু ঘুরতে এলাম, তোমাদের দেখিয়ে দিলাম। তা এখন চাষ হবে, সব 1-2 চাষ করে দিতে হয়। এখন 1 চাষ হয়েছে, 2 চাষ হবে। ঘাস হয়, তাই জন্য 2বার হাল হয়। একবার হয় ঘাস মারার জন্য, আর ফির তারপরে হয় ধান চাষের জন্য, না হলে কাদাই হয় না। আমার কথার মাধ্যমে যদি ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবে, কারণ আমি হয়তো গুছিয়ে ঠিকঠাক কথা বলতে পারি না।
তা হ্যাঁ, আমি যেমন পারি তেমনই তোমরা মানিয়ে গুছিয়ে নিও। তাই এখানে আমার বাচ্চা একটু সন্ধেবেলা আমার বাচ্চা সেই ছোট্টবেলার মতো খেলতেছে, জগে পানি নিয়ে পাইপ দিয়ে পানি দিয়ে ফেলতেছে। আমি তা সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।